সিরাজগঞ্জে সড়ক মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে কাজ করছেন তারা। পটুয়াখালীতে এখনও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী, রোভার, বিএনসিসি ও ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। সোমবার সড়কে ট্রাফিক পুলিশ থাকলেও জেলায় আজ ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিল কম। এতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। রংপুর নগরীর যানজট নিরসনে পুলিশের পাশাপাশি আজও সড়কে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এদিকে ভোলায় পুলিশ সুপারের পক্ষ থেকে ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অন্যদিকে বরগুনায় সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে মহড়া দিয়েছে নৌবাহিনী। সকালে জেলা শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মহড়া দেওয়া হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। মুফতি, সড়ক শৃঙ্খলায় আজও ট্রাফিক পুলিশকে শিক্ষার্থীরা সহায়তা করছে, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন এই বিষয়ে। আপনি যেমনটি জানেন, গত 5ই আগস্ট থেকে এক সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 11ই আগস্ট পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আসলে দায়িত্ব থেকে সরে গেছে। এই কারণে আমাদের আন্দোলনরত শিক্ষার্থী এবং বিএনসিসি, রোভার এবং আনসার সদস্যরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে আসছে। গতকাল থেকে পুলিশের ট্রাফিক পুলিশ এবং পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন শুরু করেছে এবং ট্রাফিক কাজও তারা যুক্ত হয়েছে। আমরা দেখেছি গতকালকে পুলিশ সুপার মহোদয় এখানে আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছেন। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন এটা হচ্ছে পটুয়াখালী ঢাকা মহাসড়কের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান। আমাদের চৌরাস্তা, গোল চত্বর, এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্রাফিক পুলিশ আছে, আনসার আছে, ইসলামী আন্দোলন আছে, রোভার আছে, সবাই আজকে দায়িত্ব পালন করতেছে। পুলিশ সুপার গতকাল যে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন যে জনগণের বন্ধু এবং পুলিশ সাধারণ মানুষের সাথে কাজে কাজ মিলিয়ে তারা কাজ করতে চায়, যাতে মানুষের মধ্যে যে একটি পুলিশ সম্পর্কে যে ধারণা সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে উত্তরণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই জন্য তিনি সকল মানুষের তিনি সহযোগিতা চেয়েছেন। বর্তমানে আসলে পটুয়াখালীর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। মানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।